শিক্ষায় দুর্নীতিমুক্ত নিয়োগে জোর দিচ্ছে রাজ্য সরকার। শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ বন্ধ হয়েছে। চলতি অর্থবর্ষে ধাপে ধাপে শিক্ষাক্ষেত্রে 50,000 নিয়োগ হবে। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ধাপে ধাপে এই 50,000 নিয়োগ হবে। আর কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আমরা বন্ধ করেছি। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করব। 6,000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরও অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী, অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো। দানের রক্ত ভিন রাজ্যে পাচার, 5টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। এই 5টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে থানায় থানায় স্বাস্থ্য দপ্তরের তরফে নালিশ জানানো হলো। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্দীপ, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি, কোন কোন ব্লাড ব্যাংকের বিরুদ্ধে কোন কোন থানায় কি মর্মে স্বাস্থ্য দপ্তর অভিযোগ দায়ের করলো? দেখো সুব্রজিৎ, 4টে ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং 4টি থানাতে অভিযোগ দায়ের হয়েছে। পঞ্চম যে অভিযোগটির কথা বলা হচ্ছে, সেই পঞ্চম অভিযোগটি আগেই দায়ের হয়েছিল। এই রক্ত পাচার কাণ্ডের তদন্তে এই নিয়ে রাজ্যের থেকে কলকাতার 4টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে 5টি অভিযোগ দায়ের হলো থানাতে, এটা আমরা বলতে পারি। রাজ্যের বাসিন্দাদের, রাজ্যবাসীর দানের রক্ত এবং প্লাজমা বিনা অনুমতিতে ভিন রাজ্যে বিক্রির অভিযোগ রয়েছে। ইস্পাত ব্লাড ব্যাংক সোনারপুরের এই ব্লাড ব্যাংকটির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বালিগঞ্জ থানাতে। অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে লেক থানাতে। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বেনিয়াপুকুর থানাতে। এই অভিযোগগুলো দায়ের করেছে রাজ্যের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসি। এর আগেই দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানাতে হেলথ পয়েন্টের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল স্বাস্থ্য ভবন, যার ভিত্তিতে এফআইআর রুজু হয়ে গিয়েছে। আর যে নতুন করে 4টি অভিযোগ গতকাল দায়ের করা হয়েছে, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে স্বাস্থ্য ভবনকে ইমেল পাঠানো হয়েছে। ইমেল পাঠিয়ে পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যাতে আরো বিস্তারিত তথ্য পুলিশকে দেওয়া হয়, যাতে তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন। হেলথ পয়েন্টের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস, চলতি বছরের 3 মাসে তারা 1,69,00,000 টাকার লোহিত রক্তকণিকা এবং 4,15,00,000 টাকার প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করেছেন স্বাস্থ্য ভবনকে না। এর বিরুদ্ধে ইস্পাত ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে রক্তদান শিবির পাওয়ার জন্য ক্লাবগুলিকে মোটা টাকা বিলি করা হয়েছে। রক্ত এবং রক্তের উপাদান তারাও ভিন রাজ্যে বিক্রি করেছেন বলে এবং বাড়তি রক্ত আদায়ের জন্য রক্তদান শিবিরে নানান উপহার বিলি করেছেন তারা। এটা হচ্ছে ইস্পাত ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একই, রাজ্য এবং কেন্দ্রীয় নিয়ামক সংস্থাকে অন্ধকারে রেখে অন্য রাজ্যে রক্ত এবং প্লাজমা বিক্রি এবং চিকিৎসক, নার্স, টেকনিক্যাল স্টাফ ছাড়া রক্তদান শিবির আয়োজন করার। আর অশোক ব্লাড ব্যাংক যোধপুর পার্কের, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সংস্থাকে অন্ধকারে রেখে অন্য রাজ্যে রক্ত এবং প্লাজমা বাল্ক ট্রান্সফার করার। ধন্যবাদ সন্দীপ। পরের খবরে আসবো, কলকাতায় মিড ডে মিলের দায়িত্বে ইসকন। আলাদা করে ডিমের ব্যবস্থা করবে রাজ্য সরকার, আজ এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 1 আগস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন। পড়ুয়াদের জন্য আলাদা করে করা হবে ডিমের ব্যবস্থা। মিড ডে মিলে বৈষম্য দূর করেছে রাজ্য সরকার, জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মিড ডে মিলের কর্মসূচি, এই কর্মসূচিকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে
10 টাকা করেছি। রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.